হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সাজেশন নিয়ে 2024-এ। ওকে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তার তোমরা জানো তোমাদের পাঠ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, তোমরা জানো তোমাদের শাক্ত পদাবলী রয়েছে, তোমরা জানো তোমাদের চণ্ডীমঙ্গল রয়েছে এবং তোমাদের বৈষ্ণব পদাবলী রয়েছে। আমি প্রতিটা টপিক থেকে তোমাদের সঙ্গে আলোচনা করবো, প্রতিটা বিষয়ে আলোচনা করব। তো প্রথমত তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কী কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব, ধাপে ধাপে প্রত্যেকটা আলোচনা করব। অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে 10 নম্বরে কী কী পড়বে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকাকে চরিত্রটির স্বরূপ প্রস্ফুটিত করো। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াই চরিত্রটি আলোচনা করো বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটি কোনটি চরিত্রটির পরিচয় দাও। এবার 5 নম্বরের জন্য কি কি পড়বা সেটা একটু লিখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, আবিষ্কার স্থল, প্রকাশকালের উল্লেখ করো। কাব্যটি কোন শ্রেণীর, এ বিষয়ে তোমার মত ব্যক্ত করো। 2 নম্বরের জন্য পড়বে মৃগলুব্ধ এর পুঁথিগুলি কোথা থেকে আবিষ্কৃত হয়, এই রচনাটির বিষয়বস্তু কি ছিল। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন, পুঁথিটি কোন প্রতিষ্ঠান থেকে কত সালে প্রকাশিত হয়, পুঁথিটির মধ্যে প্রাপ্ত চিরকুটে পুঁথিটির নাম কি পাওয়া যায়। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে, প্রথম ও শেষ খণ্ডের নাম লেখো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি প্রক্ষিপ্ত বলে উল্লেখ করা হয়েছে, সেই খণ্ডের পদসংখ্যা কত। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদসংখ্যা কত, প্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা কত। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অশ্লীলতায় অভিযুক্ত করার কারণ কি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত প্রবাদগুলির উল্লেখ করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেণী বিচার করো। এই কয়েকটা প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। এবার তোমাদের আলোচনা করব আমি পরবর্তী পার্টটা শাক্ত পদাবলী থেকে কী কী পড়বে, এবং তোমাদের প্রত্যেককে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। এবং থার্ড সেমিস্টার থেকে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে অবশ্যই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি পার সাবজেক্টের জন্য 199 রুপিস। তোমরা যদি মেজর পড়ো একটা পেপার থাকলে 199, দুটো পেপার থাকলে 299, তিনটে থাকলে 399, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা হয়। নেক্সট, শাক্ত পদাবলী থেকে তোমরা কি পড়বে সেটা একটু বলে দেবো। প্রশ্নমান 10-এর জন্য ভক্তের আকুতি বলতে কি বোঝো, ভক্তের আকুতি পর্যায়ে সামাজিক জীবনের প্রেক্ষাপটে আধ্যাত্মিক আকুলতা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, কবি রামপ্রসাদ সেন অথবা কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো। নেক্সট, 5 নম্বরের জন্য পড়বে ওরে নবমী নিশি না হই ওরে অবসান শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। গিরি এবার আমার উমা এলে শীর্ষক কবিতাটিতে মা মেনকা চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, আমার গৌরীর এলোয়ে যায় হর আসিয়ে শীর্ষক কবিতাটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। প্রশ্নমান 2-এর জন্য ওরে নবমী নিশি না হই ওরে অবসান পদকর্তাকে কোন পর্যায়ের পদ, বক্তা নবমী নিশিকে অবসান হতে নিষেধ করেছেন কেন। ভক্তের আকুতি, এটা হবে আকুতি বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, কবি রামপ্রসাদ সেন ও কবি কমলাকান্তের আবির্ভাবকাল উল্লেখ করে তারা যে যে রাজানুগ্রহ লাভ করেছিলেন তাদের নাম উল্লেখ করো। তো স্টুডেন্টস, পরবর্তী পার্টে যাওয়ার আগে বলবো তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, যেন কম করে 1000 ছাত্রছাত্রী, আমি বলছি মিনিমাম যেন 1000 ছাত্রছাত্রী দেখে। ঠিক আছে, ওয়াচ যেন 1000 ছাত্রছাত্রী দেখে। তোমরা, এটা তোমাদের দায়িত্ব, যত বেশি পরিমাণে ভিডিওগুলো শেয়ার হবে আমাদের কাজ করার কাজ করতে আরেকটু ভালো লাগবে। এবার চণ্ডীমঙ্গল থেকে তোমাদের বলবো প্রশ্নমান 10-এর জন্য তোমরা পড়বে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসাগ্রহী আলোচনা করো। নেক্সট, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাস ধর্ম কিভাবে বা কি রূপে ধরা পড়েছে তা আলোচনা করো বা বুঝিয়ে দাও। নেক্সট, প্রশ্নমান 5-এর জন্য তোমরা পড়বে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় তার কাব্যকৃতি আলোচনা করো। নেক্সট, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে মুরারিশীল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নমান 2-এর জন্য চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। এই কাব্যধারার শ্রেষ্ঠ কাব্যের নাম লেখো।
নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি কাহিনীর মানে মানে চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি কাহিনীর সন্নিবেশ ঘটেছে, সেগুলি কি কি? মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি? ওকে, নেক্সট আমাদের বৈষ্ণব পদাবলী থেকে শেষ, এবং এখান থেকে প্রচুর প্রচুর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে একদম 100% আসবেই আসবে 10 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর পঞ্চরস কি কি? এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয় তা আলোচনা করো। অভিসার বলতে কি বোঝো? বৈষ্ণব পদাবলীতে অভিসারের গুরুত্ব আলোচনা করো। নেক্সট পূর্বরাগ ও অনুরাগ বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট মাথুর বলতে কি বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কয়েকটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট বৈষ্ণব পদাবলীতে গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয়? উভয়ের পার্থক্য দেখাও। গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা বলতে কি বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব বিচার করো। নেক্সট ভাবোল্লাস ও ভাব সম্মিলন কি? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ বলতে কি বোঝো? এই ধরনের পদ রচনায় কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট পূর্বরাগ কাকে বলে? অনুরাগের সঙ্গে পূর্বরাগের পার্থক্য কোথায়? পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য ব্রজবুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট অবমথুরাপুর মাধব গেল কোন পর্যায়ের পদ? দুতাংশে তাৎপর্য লেখো। নেক্সট অমিয়া সাগরে স্নান করিতে সকলই গড়ল ভেল, ভেল শব্দটির অর্থ কি? উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর কোন পর্যায়ের পদ? পদটি ভাববস্তু সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। রাধার কি হইল অন্তরে ব্যথা কোন পর্যায়ের পদ? উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায়ের পদ কাকে বলে? তোমার পাঠ্য প্রার্থনা পর্যায়ের পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত করো। পরবর্তী প্রশ্ন, গৌরচন্দ্রিকা কাকে বলে? মানে সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়, বিষয়টি প্রস্ফুটিত করো। নেক্সট রাধার কি হলো অন্তরে ব্যথা? রাধা অন্তরে ব্যথার কারণে কিরূপ আচরণ করেছিল, এরূপ আচরণ করার পেছনে সম্ভাব্য কারণ কি বলে কবি মনে করেছেন। এবার 2 নম্বরের প্রচুর প্রশ্ন আছে, মোটামুটি 8টা দিয়েছি আমি। তাতল সৈকতে বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে পদটি কার লেখা? কোন পর্যায়ের পদ? উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এটা বড়তেও আসতে পারে, ছোটতেও আসতে পারে। মন্দির বাহির কঠিন কপাট এর তাৎপর্য বিশ্লেষণ করো। কণ্টকগাড়ি কমল সম পদতল তাৎপর্য বিশ্লেষণ। নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে? নটবর কাকে বলা হয়েছে? গৌরকিশোরকে নটবর বলা হয় কেন? বধূ কি আর বলবো আমি উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট মন্দির বাহির কঠিন কপাট এটি কোন পর্যায়ের পদ? পদটির রচয়িতাকে। এখানে মন্দির শব্দের অর্থ কি? নেক্সট অবমথুরাপুর মাধব গেল পদটির রচয়িতাকে। মাধব মথুরাপুর কোথা থেকে কি উদ্দেশ্যে গিয়েছিল? তাকর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহদূর। আলোচ্য অংশে কবি গোবিন্দ দাসের নিজের সম্পর্কে এরূপ উক্তির কারণ কি? তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে, এবং অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এক্ষুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।